বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 7টার মতো। তো সকাল সকাল আমরা স্নান টান করে নিয়েছি, আমি সোনামার বাবা সবাই। তো একটা জায়গায় যাচ্ছি, আর ঠাকুরতলাতেই যাচ্ছি স্নান টান করে। তো চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি কি না। আর সত্যি আজকে একটা মনের ইচ্ছাটা পূরণ হবে আর কি, মানে সেটারই চেষ্টা চলছে। তো সত্যি খুবই ভালো লাগছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করব বলেই আর কি দেখাবো তোমাদেরকে কোথায় যাচ্ছি, কি জন্য, কি মনের ইচ্ছা, কি দিচ্ছি ঠাকুরকে, সমস্তটাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়লাম। আর সকালের আবহাওয়াটা বেশ ভালোই লাগছিল, সূর্যি মামা উঠেছে, সেইভাবে তেজটা হয়নি বলেই ভালো লাগছে, নাহলে বেলায় আর ভালো লাগছে না কিছু। আর সোনামার বাবা গাড়িটা স্টার্ট দিচ্ছে আর কি। আর আমরা চলে যাচ্ছি, বাবা বাড়িতেই রইলো, বৌদি কাজ করছে। বাবাকে বললাম যাবো আর আসবো, তোমাকে আসতে হয় না। তো এখানে ঠাকুরমশাইও চলে এসছে, এরপর পুজো দেবো। আর জানো তো মানে তোমরা দেখলে বাবা ঘোড়াজের আর মা কালীর কাপড় নিলাম, তো সেইটাই ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাটা সত্যি পূরণ হলো, কি করে পূরণ হলো কি না তোমাদেরকে আমি বাড়ি গিয়ে সব কিছু জানাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে সত্যিই ভগবান আছে, ভগবান চাইলে সব কিছুই হয়। মানে সত্যি আমরা জলজ্যান্ত আজকে প্রমাণটা পেয়েছি কাল রাত্রে। তো সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করব, পুরোটাই তোমার সাথে শেয়ার করব। আর এখানে এসে একটু ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে দিলাম, আমাদের পুজো দেওয়াও হয়ে গেল। আর ধূপ মোমবাতি সব দিয়ে দিলাম। আর রাত্রেবেলায় আসতে পারবো না সন্ধেবেলায়, সেই জন্য সকালেই চলে এলাম। সোনামার বাবা ডিউটি যাবে খাওয়া দাওয়া করে আর কি। তো আমি আর সোনামার বাবা সবাই মিলেই প্রণাম করছিলাম। আর পাশেই আছে শিব মন্দির, এই মন্দিরটা শিব মন্দির। আর এখানে ধূপ টুপ দিচ্ছিলাম আর করছিলাম। তো চলো তোমাদেরকে পুরো ডিটেলস বাড়ি গিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে বাড়ি গিয়ে আমি সমস্ত কিছু তোমাদেরকে জানাবো, যে কি মনের ইচ্ছাটা কী জন্য হয়েছে, বা সত্যি পূরণ হলো কি করে হলো না হলো, সমস্তটাই মানে তোমাদের সাথে শেয়ার করব। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানেও শিবের মাথায় জল ঢালা হয়, কিন্তু এখানে আমি কোনো দিন ঢালিনি, একবার ইচ্ছা আছে এখানে শিবের মাথায় জল ঢালার। তো দেখব পরে যদি কোনো দিন পারি, চেষ্টা করি আসবো, কারণ বাড়ি থেকে একটু দূরে, তো ওই জন্যই একা একা আসতে পারি না। আর আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেলো, প্রসাদও নিয়ে নিলাম, বাড়ি গিয়ে প্রসাদ খেয়ে জল খাবো। আর সকালবেলায় অতটা কেউ আসে না, তো বেশি সন্ধ্যেটাতেই ভিড় হয়। তো যাই হোক, আষাঢ় মাসের 7 তারিখে বাৎসরিক আছে, সেদিনও আসবো। তো চলো আপাতত প্রসাদ নিয়ে আর করে তারপর আমরা বাড়ি যাই। আমরা বাড়ি চলে এসেছি, সোনামা হাঁটছে দেখছো আমার সাথে সাথে। তো পরে বলছি সব কিছু, চলো। তো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। আর যেই কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা একদমই সত্যি কথা বলবো, কিচ্ছু মিথ্যা বা বানিয়ে কোনো কথা বলবো না। তো এই কথাটা না বললেও হয়তো পারতাম, কিন্তু বিশ্বাস করো আমার এতটাই আনন্দ হয়েছে, সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ফ্যানটা আমাকে অফ করে দিতে হলো বাধ্য হয়ে, কারণ ফ্যানের আওয়াজটা প্রচণ্ড পরিমাণে আসছিল, সেই জন্য ফ্যানটা বন্ধ করে দিলাম। যাই হোক চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই একটা কথা বলি, আমার যখন বিয়ে হয়, প্রথম বিয়ে করে এই বাড়িতে আসি, নতুনই প্রথমেই এসেছি, আমার ঘর রং হয়েছে আর আমি বাড়িতে ঘর ঢুকেছি বিয়ে হয়ে, বিয়ের পরের দিন। মানে এমন হয়েছে যে মানে ঢোকার পর রঙের গন্ধও যায়নি তখন। যাই হোক সেই সব কথা বাদ দাও। তো তখন থেকে না আমরা মানে কোনো দিন পালতাম না বলতে ধরো এমনি পালার কথা হচ্ছে না, মানে ধরো নিরামিষ খাওয়া, অনেকজন বৃহস্পতি শনি বা যার যেটা বার হয় সেই বারে নিরামিষ খায়, তো আমরা সেটা করতাম না। তো হঠাৎ ঘরে ঠাকুর আনতে হবে বলতে 12 মাসে যেগুলো আমরা পুজো করি, তো একটা লক্ষ্মী ঠাকুর এনেছিলাম, লক্ষ্মী নারায়ণ একসাথে। তো তারপর থেকে মনটা কেমন হলো, তো সেই জন্য বৃহস্পতিবারটা নিরামিষ খেতাম। মানে বাইরে গেলেও আমি এখনও পর্যন্ত বাইরে কোনো অনুষ্ঠান বলো, কোথাও রিলেটিভের বাড়ি বলো, যতই যাই হোক আমরা দুজনাই, সোনামার বাবা আমি দুজনাই আর কি বৃহস্পতিবার নিরামিষ খাই এখনও পর্যন্ত। তো তখনও খেতাম, এইভাবে চলছিল। হঠাৎ একবার মানে
সোনামার বাবার একটু মানে কাজের একটু গন্ডগোল চলছিল, একটু সমস্যা হচ্ছিল। তো একজনা বলেছিল যে তুই একটা কাজ কর, শনিবারটা পাল বলতে প্রত্যেক শনিবারে বাবা গ্রহরাজের পুজো দেওয়ার জন্য। আর পালা বলতে সেইভাবে পালা কিছু নয় যে উপোস থাকতে হবে, অঞ্জলি দিতে হবে বা কিছু, সেই সব না, শুধুমাত্র নিরামিষ খাওয়া আর প্রত্যেক শনিবারে পুজো দেওয়া। তো তারপর থেকে আমরা প্রত্যেক শনিবারে পুজো দিই, মানে এমন কোনো দিন নেই যে পুজো দিই না। হ্যাঁ, হয়তো সুবিধা অসুবিধা থাকিনি বা কিছু, তখন কাউকে দিয়েও পুজো দেওয়া হয়েছে, বা তাড়াতাড়ি করে কোনো সময় হয়নি, প্রণামী বাক্সে 11 টাকা হোক 21 টাকা হোক দেওয়া হয়েছে, মানে প্রত্যেক শনিবারটা পুজো দেওয়া হয়। আর আমি প্রত্যেকবার না গেলেও সোনামার বাবা পুজোটা দিয়ে দেয়। তো তারপর থেকে আমরা শনিবারের নিরামিষ খাই, বৃহস্পতিবার শনিবার দুবারই নিরামিষ খাই। তারপরেও অনেক মানে উন্নতি হয়েছিল কাজের, সত্যি কথায় বাবা গ্রহরাজের জন্য। অনেকজন হয়তো বলে শনি ঠাকুর বাবা ভয় হ্যান ত্যান, কিন্তু বিশ্বাস করো আমাদের ভয়ও লাগে না, ভক্তি, সত্যি মন থেকে ঠাকুরকে ডাকলে কোনো ঠাকুরই ভয়ের নয়। মা মনসাকেও অনেকজনা ভয় করে, হ্যাঁ আমিও ভয় করি, ভয় লাগে, কিন্তু মন থেকে ঠাকুরকে ডাকলে কোনো ঠাকুরই ভয় নয়। যাই হোক, তো পুজো দিয়ে আর করি সোনামার বাবা আর কি মাসের প্রথমে তেল তিল এইসব দিয়ে মিষ্টি ফল যখন যেরকম হয় পুজো দিই। তো একবার আমি গেছিলাম, হঠাৎ আমার মনে হয়েছিল বাবা গ্রহরাজ নীল রঙের যেই জোরের কাপড়টা পরে থাকে আর কি, নিচেটা ধুতি টাইপের আর ওপরে গলায় একটা মানে কি বলবো চাদর টাইপের থাকে। তো একবার ইচ্ছা হয়েছিল, 2-3 মাস আগের কথা বলছি, তখন ইচ্ছা হয়েছিল যে বাবা গ্রহরাজকে কাপড়টা দেব। আর পাশে তো মা কালী থাকে, তো মা কালীকেও একটা কাপড় দেবো, এরকম একটা ইচ্ছা হয়েছিল। তারপরে সোনামার বাবাকে বলেছিলাম, জানো আমার মনে হচ্ছে এরকম, কোনো কিন্তু মানসিক নয় যে এই কারণের জন্য আমি ঠাকুরকে দেবো বা কিছু, জাস্ট মনে হয়েছিল। সোনামার বাবা বলেছিল বেশ ঠিক আছে দেবে তাহলে। দিয়ে এই মাসে আমার মানে এই মাসে, এই তো জুন মাস হচ্ছে, তো এই মাসে আমার খুব ইচ্ছা হলো, সোনামার বাবাকে বললাম তাহলে এই মাসে দেবে। সোনামার বাবা বললো যে এই মাসটা তো অনেকটাই খরচা হয়ে গেছে, দেখি তাহলে কি হয়, এখনও তো গোটা মাছটা পড়ে রয়েছে, তাহলে দেখি কী হয়। ঠিক আছে তাহলে দেখো। তো বললে বিশ্বাস করবে না বন্ধুরা, যেই রাত্রে আমরা বলেছি সেই রাতেই সোনামার বাবার একটা ফোন এলো পরের দিন সকালে ব্লাডের জন্য বলতে এখানে একটা কথা বলে দিই, নাহলে তোমরা আবার বুঝতে পারবে না। সোনামার বাবা যেহেতু প্যাথোলজি ল্যাবের সাথে যুক্ত, মানে ব্লাড টেস্ট মানে ব্লাডের যে কোনো থাইরয়েড, সুগার, হিমোগ্লোবিন, মানে যে যা ব্লাড টেস্ট আছে, বা চ্যানেল করা বলো, কোনো অপারেশনের স্টিচ কাটা, মানে ড্রেসিং করা, সমস্ত কিছু সোনামার বাবা পারে। তারপরে মানে ডাইরেক্ট লাল প্যাড বা সিরামে পাঠিয়ে দেয় এরকম, এর জন্যই ব্লাডের কথাটা বললাম। তো হঠাৎ রাত্রে ফোন এলো যে সকালে উঠে ব্লাড আনতে যাবে। তো সোনামার বাবা বললো যে ভালোই হলো, তাহলে বাবা গ্রহরাজ চাই জানো যে দিয়ে দিই, এই শনিবারই দেবো, তাহলে ব্লাডের কেসটা যখন হলো এই টাকাটাতেই আমি দিয়ে দেবো। বললাম বেশ ঠিক আছে দেবে। তো এটা তো ক্লাবের ঠাকুর, কারোর তো নিজস্ব বাড়ির ঠাকুর নয়। তো ক্লাবের একজনকে ফোন করা হলো, তো সে বললো যে বছরে 2 বার কাপড় চেঞ্জ করা হয় বাবা গ্রহরাজের, এক হচ্ছে আষাঢ় মাসের 7 তারিখ মানে বাৎসরিকে, আর একটা দুর্গা পুজোর সময়। বললাম আষাঢ় মাসের 7 তারিখটা তাহলে তাড়াতাড়ি আসছে, তাহলে দিয়ে রাখলে ভালো হবে। তখন ওরা আবার বললো যে তোমার মতো তো অনেকজনাই আছে, অনেকেই কাপড় দেয়, বা আমাদের ক্লাবেরও অনেক সদস্য আছে তারাও দেয়, তো তোমারটাই পরানো হবে তার কোনো মানে নাই। তখন আমার মনটা হলো যে বাবা গ্রহরাজকে দেবো, পরাতে পারবে না, আর সবারই তো একই কাপড়, মানে নীল কাপড়ই বাবা গ্রহরাজকে পরাই, ধুতি আর কি জোরের। তো ভাবলাম সেটাও তো বুঝতে পারবো না, দেবো, ইচ্ছে হলো পরানোর, এসব মনে মনে ভাবছিলাম। যাই হোক, তারপরে বাজার গেলাম, বাজারে গিয়ে মা কালীর একটা জামদানি তাঁতের ওপরে দিলাম, কারণ মা কালীকে যখন কুচি করে পরায় না নিচেটা, তো কুচিটা দিলে ছড়িয়ে বেশ ভালো লাগে। ছাপা তো সবাই দেয়, বা ছাপা এমনি ঘটের কাছে আর কাছে রেখে দেয়, পরায় না, সেই জন্য ভাবলাম জামদানি তাঁতটা দিই, তাহলে সেদিনই পরিয়ে দেবে, ভালো হবে। তো বাবা গ্রহরাজের একটা জোরের ধুতির জোর আর কি নীল কালারের, আর মা কালীর একটা লাল কালারের জামদানি ছাপার ওপরে কিনেছিলাম। তো তোমাদেরকে আগের দিন দেখালাম বাজার গিয়ে কিনেছিলাম। তো কেনা টেনা হয়ে গেল, কিন্তু মনটা সেই খুঁতখুত করছিল যে পড়ানো যাবে না, পড়ানো হবে না, এসবের একটা ব্যাপার ছিল। যে বাজার থেকে আসার সময় ক্লাবের একজনের কাছ থেকে সোনামার বাবা আর কি ফোন নাম্বারটা নিয়ে নিয়েছিল পুরোহিতের, যে পুরোহিতের সাথে একবার কথা বলবে, ও তো পুরোহিত মশাই পড়ে।
তো বিশ্বাস করো, নাম্বারটা নেওয়ার পর সেভ করে সোনামার বাবা ফোনটা পকেটে রেখেছিল। পকেটে রাখার পর কিছুক্ষণ পর ফোন এসছে, সোনামার বাবা বলছে হ্যাঁ কাকা বলো, নাম্বারটা যেহেতু সেভ করা হয়েছে, হ্যাঁ কাকা বলো আমি এরকম বলছি, তো তোমাদের বৌমার ইচ্ছা যে এরকম ঠাকুরকে কাপড় পরাবে। তো তখন উত্তরে এলো কি যে না, এখনো পর্যন্ত কেউ কাপড় দেয়নি বা আমরাও কিনিনি, তাহলে তুই যদি দিস তাহলে তোর কাপড়টাই পরাবো, আমরাও কিনবো না। তো সেই মুহূর্তে আমার চোখ দিয়ে মানে জল চলে এলো, গা হাত পা কাঁটা দিয়ে গেল, যে মানে রাস্তাতেই তখন ফোনটা এসছে। তো ভাবছি সত্যি ঠাকুরকে মন থেকে ডাকলে, ভক্তি ভরে ডাকলে ঠাকুর নিশ্চয়ই সাড়া দেয়, বা আমার মনটা এতটাই হয়েছিল যে ঠাকুরকে ওই কাপড়টাই দেবো, পরাবে। তো যখন বললো, বিশ্বাস করো আমার রাস্তাতেই ফোনটা এসেছিল, এতটাই আনন্দ হয়েছিল যে কি বলে বোঝাতে পারবো না, যে ঠাকুর হয়তো বাবা গৌরা সত্যিই চায় যে আমি কাপড়টা দিই, বাবাকে পরানো হোক। তো সেটাই যে মানে ঠাকুর আছে সেটা জানিয়ে দেয়। তো আজকে সকালে সেটা দিয়ে এলাম। পুরোহিত মশাই আবার বলেও দিয়েছিল যে 7:30টার মধ্যে সকালে দিয়ে যাবে, রাত্রে সন্ধ্যেবেলা এসো না, তাহলে আমি কাপড়টা আলাদা করে তুলে রেখে দেবো, বাৎসরিকের দিন পরাবো। তো আজকে গেছিলাম পুজো দিতে, তো পুরোহিত মশাই দেখলো, বললো হ্যাঁ এই কাপড়টা আর ওই কাপড়টা আমাদের এখানে বাজারে একটা দোকানেই পাওয়া যায়, তাছাড়া কোনো দোকানেই পাওয়া যায় না, সেটা বলে দিয়েছিল কোন দোকানটায়, সেই দোকান থেকেই আমরা নিয়ে এসেছিলাম। তো কাপড়টা ঠিকঠাকই ছিল, মানে মা কালীর কাপড়টাও ঠিকঠাক ছিল, বাবা গৌরাজের কাপড়টাও ঠিকঠাক ছিল। তো আমি দিলাম, আমাকে বললো ঠিক আছে আপনারা বাৎসরিক আছে সামনে, সেদিন পরিয়ে দেবো। আমি বললাম বেশ ঠিক আছে পরিয়ে দেবেন। এতটাই ভালো লাগলো যে কি বলবো তোমাদেরকে। তারপরে বাবা গৌরাজকে মানে এগুলো তো মানসিক না, এক একটা মনে হয় যে ঠাকুরকে এই জিনিসটা দিই আর করি। আর ধরো ঠাকুর আমাদেরকে যখন দেবে তখন খুব ঠাকুর ঠাকুর করলাম, তারপরে আবার ঠাকুর ছেড়ে দিলাম, এই জিনিসটা আমার ভালো লাগে না। ঠাকুরের প্রতি আমার একটা আলাদা, হয়তো সবারই, সত্যি ভগবান চাইলে সব কিছুই পারে, আমরা ভক্তি ভরে ডাকতে পারি না তাই, কিন্তু সত্যি ঠাকুরকে ডাকার মতো ডাকলে ঠাকুর সাড়া দেয়। তারপর গৌরাজকে প্রণাম করছি আজকে, তো প্রণাম করতে করতে ভাবছি যে আর কি দেয়া যায়, কি দেব, কি করব। তো গোটা পা থেকে মাথা অবধি দেখছি, তো এটাই খালি মনে হচ্ছে যে আমার আর কিছু চাওয়ার নেই। বাবা গৌরাজ বলছে আমার আর কিছু চাওয়ার নেই, আমার কিছু লাগবে না। বিশ্বাস করো আমি বুঝতেই পারলাম না যে কী দেবো, আর মাথাতেই এলো না যে কিছু, শুধু মনে হলো ভক্তি করে ডাকলে প্রণাম করলেই সত্যি এটুকুই হবে, আর কিছু চাই না। তো সত্যি আজকে আমার এতটাই আনন্দ হয়েছিল, ওই জন্যই তোমাদেরকে শেয়ার করব বলে মানে এলাম। মানে কী বলতো, এখন যাই করছি, ডেলি ব্লগ দিচ্ছি সব কিছুই, তো তার মধ্যে ভালো খারাপ সব কিছুই থাকছে, তো যেটুকুই হয় মনে হয় যেন তোমাদের সাথে শেয়ার করি। আর বিশ্বাস করে এটা ওয়াচ টাইম বাড়ানোর জন্য বা ভিউজ বাড়ানোর জন্য সেই সব কিচ্ছু না, জাস্ট আমার আজকে আনন্দ হয়েছে, মনে হয়েছে বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর সত্যি ঠাকুরকে মন থেকে ডাকলে ঠাকুর সাড়া দেয়, আমরা ডাকতে পারি না তাই, পাপি টাপি মানুষ আমরা। তো যাই হোক, তো চলো, ঘেমে চান করে গেলাম আজকে, এতটাই গরম হয়ে গেছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।